আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দর্শক, যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টা হলো আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু মুসলিমরা হিন্দুরা রয়েছে তাদের বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাচ্ছি। সাম্প্রতিক আমাদের 24-এর গণ অভ্যুত্থান বা এই বিজয় দিবসের দিনটাকে কেন্দ্র করে কিছু কুচক্রী হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা আমাদের বাংলাদেশের ভিতরে যে অরাজকতা সৃষ্টি করছে, এটা নিতান্তই ন্যাক্কারজনক ঘটনা। আমরা আগে থেকেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সি প্ল্যানে চলতেছে। এটা স্বাভাবিকভাবে আপনারা জানেন যে জুডিশিয়াল কু হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। সেটা ছিল বি প্ল্যান, এবং আরও অন্যান্য যে চক্রান্তগুলো করেছিল এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা, সবগুলো ব্যর্থ হয়ে এখন তারা হিন্দুদেরকে সামনে রেখে তারা চাচ্ছে যে একটা বড় ধরনের দাঙ্গা সৃষ্টি করার জন্য। এবং এটার দ্বারা তারা যে জিনিসটা মানে ফায়দা নিতে চাচ্ছে, তারা চাচ্ছে যে আবার শেখ হাসিনা ক্ষমতা আসুক, এবং যদি শেখ হাসিনা নাও আসে যেন ভারতের হস্তক্ষেপটা সবার আগে আসে। তারা এটাই চাচ্ছিল। দর্শক, আপনারা খেয়াল করবেন যে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা আমাদের যে ভারত পার্শ্ববর্তী দেশ আছে প্রতিবেশী ভারতে, যে আমাদের যে সংখ্যালঘু যে মুসলিমরা রয়েছেন তাদের তুলনায় আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা আছে, একটু তফাৎ করে দেখেন তো যে কারা কোন অবস্থাতে আছে, কারা ভালো অবস্থানে আছে, কারা খারাপ অবস্থানে আছে। সবাই দেখবেন, ভালো করে একটু তফাৎ করে দেখবেন। কিন্তু আমরা কি আজও তাদেরকে কিছু বলেছি, কোন হিন্দু সম্প্রদায়কে? আপনারা সবাই আমার যে ভিডিওটা দেখবেন আমাকে একটা তথ্য দিবেন যে কার কার বাড়িতে, কার কার এলাকাতে হিন্দু সম্প্রদায়েরা নির্যাতিত, নিপীড়িত। বিশেষ করে তাদের যে বড় ধরনের একটা অভিযোগ ছিল মন্দির ভাঙ্গা নিয়ে। আপনাদের কার বাড়িতে, কার গ্রামে কয়টা মন্দির ভাঙ্গা হয়েছে, কয়টা হিন্দুর উপর আক্রমণ করা হয়েছে, এই বিষয়টা একটু খোলাসা করে যাবেন। আর হিন্দু ভাই যারা আছেন, যারা দেখবেন আমার ভিডিওটা, তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের অবস্থান থেকে সত্যিটা বলবেন যে আপনাদের কয়টা মন্দিরে আক্রমণ করা হয়েছে, এটা আপনারা বলবেন। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা, একেবারে নিতান্তই কিছু কিছু জায়গাগুলোতে যে আক্রমণগুলো হয়েছে সেটা ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে নয়, সেটা রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যে মুসলিম যে ভাইয়েরা সন্ত্রাসী যারা মুসলমান দাবি করে, এই তাদের উপর আঘাত করা হয়েছে। ইভেন এই কিছু কিছু হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে। কিন্তু এই হিন্দু সম্প্রদায় বা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হিন্দু মন্দির আক্রমণ করা, এটা নিতান্তই কোনো ধর্মীয় কোনো বিষয় না। এটাকে ধর্মীয় ইস্যু তৈরি করে কিছু সি প্ল্যানদারি ভারতীয় এজেন্ট তারা এই কাজটা করেছে। আপনি বিশ্বাস না হলে আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন তারা মিডিয়াতে ঢুকেন, অসংখ্য জায়গাগুলোতে এরকম নিউজ আছে। বিবিসি নিউজ কয়েকদিন আগে দেখলাম যে বিবিসি নিউজগুলোতে এই তথ্যটা দিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে ফেক নিউজ। আপনারা বিশ্বাস না হলে দেখেন, বিবিসি নিউজগুলোতে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম যতগুলো এই মন্দির ভাঙ্গা নিয়ে যতগুলো নিউজ করা হয়েছে, ম্যাক্সিমাম নিউজগুলো ফেক। এই ফেক নিউজগুলো কি আমরা এই বেশিরভাগ এই চিরাচরিত মুখোমুখি ছড়াছড়ি করছে। শুধু তাই নয়, এই ভারতীয় কিছু উগ্র যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো মাত্র অতিরিক্ত যেই নিউজটা করতেছে সব ফেক।
এটা বিবিসি নিউজের কয়েকদিন আগের কথা। তাইলে আপনারা আমাকে এই তথ্যটা দিবেন যে আসলে আমার ভিডিওটা যারা দেখবেন সবাই সবার গ্রামের পরিস্থিতি অবস্থানটা জানাবেন। আর যদি হিন্দু বাইরে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি আপনাদের তথ্যটা দিবেন, সত্যিকারের তথ্যটা দিবেন। বিশেষ করে আমি যে এলাকাতে আছি এই এলাকাতে আমি যা ধারণা করি যে আমাদের আশেপাশের কোনো হিন্দু মন্দির, কোনো উপাসনালয়, এই তারপরে মনে করেন কোনো হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করা আমার জানা মতে আমার দেখা মতে হয় নাই। তাহলে এরকম আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা বলবেন, জানাবেন। আর এটাই হচ্ছে বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যেই কাজটা করতেছে, তারা যে সি প্ল্যান নিয়ে এগোচ্ছে, তাদের টার্গেট হচ্ছে মানে তাদের টার্গেট হচ্ছে যে তারা সারা বিশ্বকে দেখাবে যে আমরা কত নির্যাতিত, আমরা কত নিপীড়িত। হ্যাঁ, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, সেই জন্য আমরা চাচ্ছি ভারতের সহায়তা। এরকম কিছু তারা ইন্ডিকেট করতেছে। তো আমরা এই বিষয়গুলো মোটামুটি বিভিন্ন নিউজ, বিভিন্ন পত্রপত্রিকা দেখি। তারা এই নিউজগুলো এইটার কারণে মানে তারা এই মাঠে ময়দানে নামতেছে। কয়েকদিন আগে শাহবাগে নামছে, শাহবাগে তারা আন্দোলন করতেছে। এটা করার মূল মাস্টার প্ল্যান হচ্ছে তাদের ভারতকে বোঝানো যে আমরা বড় ধরনের নিপীড়নের শিকার হচ্ছি মুসলমানদের কর্তৃক, মুসলমান উগ্রদের কর্তৃক। এরকম কিছু তারা তথ্য, মিথ্যা তথ্য ছড়াচ্ছে তারা। এটা ছড়িয়ে ভারত থেকে একটা ফায়দা হাসিল করবে। ইভেন তাদের যে মনের চাহিদা, স্বৈরাচার সরকারকে আবার নিজ আসনে অবস্থান করাবে। কারণ তারা এই বর্তমান পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বড় বড় কিছু মানে ফায়দা পাইতো, বড় ধরনের মানে আকাঙ্ক্ষা তারা যা যা চেয়েছিল তা তারা পেত। কিন্তু এখন বর্তমান যে সরকার আছে সেই সরকারের মাধ্যমে তারা পাবে না। বিষয়টা আসলে এমনই নয়। আমরা মুসলিম, প্রকৃত মুসলিম যারা, আমরা সবাইকে সমান চোখে দেখি। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টানিজম, সবাইকে সমান চোখে দেখি। কিন্তু তাদের যে একটা এই মানে ভ্রান্তিকর ধারণা, সেই ধারণাটা নিতান্তই ভুল, একেবারেই ভুল। তো এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে আপনারা এই বিভ্রান্তকর নৈরাজ্য সৃষ্টি করে আপনারা নিজেদের বিপদ ডেকে আনবেন না। আপনারা আপনাদের নিজেদের বিপদ ডেকে আনবেন না। কারণ এই আপনারা খেয়াল করে দেখুন, ভারতের সংখ্যালঘু মুসলিম যারা আছে তাদেরকে আপনাদের ভারতেরা কত শান্তিতে রাখতেছে, তাই না? না পড়তে পারছে পাঁচ ওয়াক্ত নামাজ, না নিজের ব্যক্তি স্বাধীনতা, এই নিজের আমাদের বোনেরা যারা আছেন মুসলিম, বোরকা পরে বের হতে পারছেন না, হিজাব পরে বের হতে পারছেন না, টেনে হিস্ট্রে সব খুলে ফেলা হচ্ছে। তো এগুলো কি আমাদের বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হচ্ছে? তারপরে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মসজিদের মাইক ছুঁড়ে ফেলা হচ্ছে। এগুলো তো আমাদের বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হচ্ছে না। তাহলে আপনারা এই এত আরামে এসে থাকা অবস্থায়, এত মানে সুখ শান্তিতে থাকা অবস্থায় আপনারা কেন নৈরাজ্য সৃষ্টি করছেন? আপনারা কি চান যে আপনাদের প্রতি এমন করা হোক? আপনারা আশা করি কখনো চাইবেন না এই বিষয়টা। তাহলে আপনারা কেন কেন এই বারবার আপনারা এই নৈরাজ্য সৃষ্টি করছেন? আমি সকলকে উদার্ত আহ্বান রাখবো, এই যত হিন্দু সম্প্রদায় ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা আপনাদের ঘরে ফিরে যান। একটা শান্তি শৃঙ্খলা তৈরি করুন। আপনারা এই স্বচক্ষে দেখবেন, আপনারা যাদেরকে জঙ্গি বলছেন, যাদেরকে আপনারা উগ্র বলছেন, যাদেরকে আপনারা সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, তারাই আজকে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে। আপনাদের যত বড় বড় মন্দির আছে শহর অঞ্চলে, বন্দে গ্রামে, সব জায়গাগুলোতে কি আমাদের এই আপনারা যাদেরকে রাজাকার উগ্র বলেন, তারাই পাহারা দিচ্ছে। আজ তাদের যদি হৃদয় বা মন বড় না থাকতো, তাদের যদি আত্মিক কোনো ইয়ে না থাকতো, কি বলে এটাকে, সাহায্য না থাকতো আপনাদের প্রতি, তাহলে তারা কি যেত? এখানে দলমত নির্বিশেষে সকলে গিয়ে অংশগ্রহণ করছে। আপনি যাদেরকে বলছেন রাজাকার, যাদেরকে বলছেন উগ্র, জামায়াত শিবির, হেফাজত, বিএনপি বলেন, এরকম কিছু যে দলমত আছে যারা,
সকলে কি, সকল কিছু নির্বিশেষ করে তারা কি পাহারা দিচ্ছে। এটা তো আপনাদের একটা মানে প্লাস পয়েন্ট, এটা পজিটিভ দিক। আপনারা মুসলমানদের থেকে আর কি আশা করতে পারেন সে বলেন তো আপনারা? ইভেন এই যত হিন্দু ফ্রেন্ড সার্কেল আছে আপনাদের, এই আমাদের মুসলমানদের ভাইদের বোনদের যত হিন্দু বন্ধু বান্ধব আছে, তারা কি কখনো কোনো হিন্দু ভাইদের সাথে বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করছে? কোনো ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত করেছে? কিছুই তো করে নাই। তাহলে আপনারা কোন যুক্তিতে আপনারা এইসব কাজ করছেন? এখন যদি আপনাদের বিষয় নিয়ে আলোচনা করি, বিগত যখন এই স্বৈরাচার সরকার ছিল তখন আপনারা আমাদের বোনদেরকে এই ভাগোয়া লাভ গ্রুপ নামে একটা গ্রুপ খুলে আপনারা আমাদের বোনদেরকে এই আহ, দর্শন করেছেন, প্রেমের প্রলোভন দেখিয়ে আপনারা তাদেরকে ফুটিয়ে পাঠিয়ে কলকাতায় প্রচার করেছেন। প্রায় 68,000 নারীকে আপনারা ভারতে প্রচার করছেন। আমরা কি এগুলো প্রতিশোধ নিয়েছি? যদি প্রতিশোধ নিতে যেতাম তাহলে আপনাদের কারো পিঠের চামড়া থাকতো না। আমরা এত নম্র ভদ্র আচরণ করছি, আপনারা তারপরেও কি আমাদের এই আচরণ আপনাদের ভালো লাগছে না? ছোটবেলায় একটা গল্প পড়তাম সব সময়। এক রাখাল, সে প্রায়শ মজা করার জন্য এরকম একটি কৃষি মাঠের ভিতরে জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতো যে বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। তখন মানুষজন যা আছে সবাই এগিয়ে আসতো। হ্যাঁ, তাকে তো বাঁচাতে হবে। গিয়ে দেখে সে কি এই লোকদেরকে দেখে কি ঠাট্টা মস্করা করতেছে, যে, হ্যাঁ না আমি মজা করলাম। এভাবে তার একদিন, 2 দিন, তৃতীয় দিনে সে চিৎকার করছে, কিন্তু মানুষ, গ্রামের মানুষ তখন আসছে না তাকে বাঁচানোর জন্য। কিন্তু বাস্তবে কি ওই দিনে বাঘ এসেছে। বাঘ এসে তাকে খেয়ে দিয়ে চলে গেল। এজন্য আপনারা যেটা করছেন ঠিক এই গল্পটার মতোই, সচেতন হন, নিজের মাতৃভূমিকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন সেই দিকে সচেষ্ট হন, এবং দলমত নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানিজম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে সাজাই গোছাই, দেশটাকে আবার শান্তিতে ফিরিয়ে নিয়ে আসতে পারি যেন, সেই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তো এবং এই এই জিনিসটাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটা বিশেষ কথা, সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার হিন্দু ভাইরা যারা দেখবেন বা মুসলিম ভাইরা যারা দেখবেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন আশা রাখছি। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।